নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রতিষ্ঠার জন্য যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছে, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেই সমস্ত সাহাবাদের মর্যাদা আর যারা দিন বিজয় হওয়ার পরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে যারা ইসলাম গ্রহণ করে সাহাবা হয়েছে, দুই সাহাবার মর্যাদা কি একই রকম? কখনোই নয়। দুই সাহাবার মর্যাদা কখনো এক নয়। কোন কোন সাহাবা আছে যারা জীবনের দুঃখ, কষ্ট, ক্লেশ সব কিছুকে গ্রহণ করে নিয়ে শুধু দিন ইসলামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি গেলে দুঃখ আসবে, দুর্দশা আসবে, এটা জানার পরেও যারা দিনকে সহযোগিতা করার জন্য, রাসূলুল্লাহকে সহযোগিতা করার জন্য রাসূলের কাছে যারা বায়াত নিয়েছে, তাদের মর্যাদা আর পরবর্তী সাহাবীদের মর্যাদা কখনো এক নয়। ঠিক এমনইভাবে মসজিদ ইবাদতের জায়গা, আপনি যেভাবে আসেন ইবাদত হবে, কিন্তু ইবাদতের তারতম্য আছে, ক্যাটাগরি আছে। যারা সর্বাগ্রে আসবে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পায়ে টেলে দিয়ে, যে না আজকে আমার রব তার ইবাদতের জন্য মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে আহ্বান করেছেন, দুনিয়ার কোনো কাজের সাথে আমি আর সম্পৃক্ত নেই, আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে আমার রবকেই সময় দেব। সুবহানাল্লাহ। যারা এটা করে তাদের মর্যাদার, যারা পরে আসবে কোনো রকম নামাজ আদায় করলেই হয়, তাদের মর্যাদা এক নয়। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুম্মায় কথা বলতে শুরু করেছিলাম নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ। প্রত্যেক জিনিসই নষ্ট হয়। আপনি ওযু করে মসজিদে প্রবেশ করেছেন, ওযু ভঙ্গের কারণ যদি আপনার কাছ থেকে সংগঠিত হয়, আপনার ওযু নষ্ট। হজ আদায় করার ক্ষেত্রে যদি হজ্জের সীমা লঙ্ঘন করা হয়, হজ নষ্ট। যাকাত দেওয়ার ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন করা হয়, যাকাত নষ্ট হয়, সব কিছু নষ্ট হয়। ঠিক এমনইভাবে ইসলামে প্রবেশ করার পরে, ঈমান গ্রহণের পরে কিছু জঘন্যতম কিছু অপরাধ আছে, যে অপরাধগুলো যদি কোনো মানুষের কাছ থেকে, কোনো মুসলমানের কাছ থেকে সংগঠিত হয়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। আমরা গত জুম্মায় সম্ভবত প্রথম যেটা আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে অংশ স্থাপন করা, এর কয়েকটি ধারা আমরা বর্ণনা করেছিলাম। যেমন মৃত মানুষের কাছে চাওয়া, এরকম কিছু অন্য কাউকে মাধ্যম মনে করা, আল্লাহর কাছে যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন মনে করা, এরকম কিছু কারণ আমরা গত জুম্মায় আলোচনা করেছিলাম। 2 নম্বর যে কারণটা আমরা গত জুম্মায় বর্ণনা করেছিলাম, সেটা ছিল আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে যে ডাকা, শাফায়াতের অন্তর্ভুক্ত করা, যে কেউ আমার জন্য শাফাআত করবে, আমার পীর, আমার বুজুর্গ আমার জন্য কি করবে? শাফাআত করবে। যখন বিপদে ময়দানে মাহশারে যখন আমরা বিপদে পড়ে যাব, আমার পীর, আমার উস্তাদ, আমার বুজুর্গ আমার জন্য সুপারিশ করবে, শাফাআত করবে, এরকম চিন্তা ভাবনা যদি করা হয়, ঈমানের মধ্যে ঘাটতি আছে। আমরা মনে এই কথাগুলাই গত জুম্মায় বলেছিলাম। কারণ শাফাআত শুধুমাত্র নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হাশরের মাঠে সেজদা থেকে মাথা উত্তোলন করবেন আল্লাহর হুকুমে। তাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমিও আল্লাহর অনুমতি ব্যতীত রেখে কোনো কিছু বলার ক্ষমতা রাখি না। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিল লিল্লাহ। কে আছে সেদিন যে রবের অনুমতি ব্যতীত, তার আদেশ ব্যতীত কথা বলবে? কেউ নেই। যার কারণে শাফাআত করার ক্ষমতা আমার পীরের নাই, আমার উস্তাদের নাই, আমার বুজুর্গের নাই, কারো শাফাআতের কোনো ক্ষমতা নাই। আজকে আমরা শুরু করব 3 নম্বর যে বিষয়টা, ঈমান ভঙ্গের যে কারণ, এটা হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা। ভালোভাবে বুঝবেন, যারা কাফের আছে তাদেরকে যদি কোনো মুসলমান কাফের মনে না করে, কাফেরদেরকে যদি কাফের মনে না করা হয়, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। কাফেরদেরকে কাফের মনে না করলে ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে না করে, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ, যে লোকটা কুফরি হতেও পারে, নাও হতে পারে, কাফেরদের কুফরির ব্যাপারে কোনো সন্দেহ করা, এরকম যদি কোনো মুসলমান সন্দেহ করে, তাহলে মুসলমানের ঈমান প্রশ্নবিদ্ধ এবং ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা সর্বক্ষণের জন্য, সব সময়ের জন্য অপবিত্র। মুশরিকরা হচ্ছে কি? অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাস, তারা অপবিত্র। কি? কিন্তু মুসলমান কখনো বস্তুগতভাবে অপবিত্র হয় না। মুসলমানেরা বাহ্যিকভাবে অপবিত্র হয়। আপনার জামাতে প্রস্রাব লেগেছে, আপনি অপবিত্র।
কোনো নাপাকি লেগেছে, আপনার কাপড় নাপাক হয়েছে, কিন্তু গোটা শরীর কখনো কি হয়ে যায় না, গোটা শরীরের বস্তুগত শরীর যেটা সেটা কখনো কি হয় না, মুসলমানের নাপাক হয় না। কিন্তু মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই মুশরিকরা অবশ্যই অবশ্যই অপবিত্র। বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুশরিকরা হচ্ছে কি? অপবিত্র। মুশরিক সম্প্রদায় অপবিত্র হওয়ার পর কি করে তাদের মতবাদ গ্রহণীয় হতে পারে? মুশরিক যদি অপবিত্র হয় তাহলে মুশরিকদের মতবাদ মুসলমানের জীবনে কখনো পবিত্রতা এনে দিতে পারে? কোনোভাবেই পবিত্রতা এনে দিতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে দায়মুক্ত। মুশরিকদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু আপনার ব্যাপারে কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের দায়বদ্ধতা আছে। আপনার রাসূলের উম্মত, আল্লাহর বান্দা। গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, শুধুমাত্র তার ইবাদত করবে। এবং একটা শিশু সন্তান যখন সে জন্মগ্রহণ করে, মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করে, হিন্দু পরিবারের পক্ষ থেকেও যদি জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার সাথে সাথে সেই সন্তানটা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। খ্রিস্টানের ঘর থেকে যখন একটা শিশু সন্তান জন্মগ্রহণ করে, সেও মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, কারণ এটা হচ্ছে তার স্বভাবজাত ফিতরাত। মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যখনই কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করে, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকেই ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু, অতঃপর তার পিতামাতার কারণে, ইউহাউইদানিহি, সে ইহুদি হয়, আও ইউনাজ্জিসানিহি, সে অগ্নি উপাসক হয়, আও ইউনাসসিরানিহি, সে নাসারা হয়। ইহুদি হয়, নাসারা হয়, খ্রিস্টান হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, এই সব কিছু হয় পিতামাতার কারণে। কারণ জন্ম নেওয়ার পরে যখন দেখে যায় তার পিতামাতা মন্দিরে যায়, তখন সেও মন্দিরে যায়। জন্ম নেওয়ার পরে যখন সে বুঝতে পারে, তখন যখন দেখে যে তার পিতামাতা পেগোডায় যায়, তখন সেও পেগোডায় যায়। জন্ম নেওয়ার পরে যখন সে দেখতে পায় যে তার পিতামাতা চার্চতে যায়, তখন তারাও সেখানে যায়। যার কারণে শিশু সন্তান মুসলিম ইসলাম ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে পিতামাতার কারণে তারা বিভিন্ন ধর্ম তারা গ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মুশরিকদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে কোনো দায়বদ্ধতা নাই। আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুশরিকদের ব্যাপারে কোনো প্রকার কোনো রকম দায়বদ্ধতা নেই। সম্মানিত ভাইয়েরা, অর্থাৎ মুশরিকদের ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব কখনোই নেই, কখনোই মুশরিকদের ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আহলে কিতাব, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, নিশ্চয় আহলে কিতাব যারা আছে তাদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা শিরিক করেছে, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী, তারা চিরস্থায়ীভাবে খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে, জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এবং তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এখন যারা বিধর্মী, মুসলিমদের সাথে বিধর্মীদের বিবাহ জায়েজ নাকি হারাম? কথা বল। মুশরিকদের সাথে, কাফেরদের সাথে মুসলিমদের বিবাহ হয় না, বিবাহ চলে না। কিন্তু আমাদের দেশে পলাতক, খুনি, ফেরাউন চরিত্রের এক মহিলা, সাবেক স্বৈর শাসক বাংলাদেশের মসনদে আদিষ্ঠিত হয়েছিল। সে খুব গর্ব করে বলতো, আপনারা শুনেছেন কিনা, যে আমার ছেলে ইহুদিকে বিয়ে করেছে, কিন্তু মুসলমানদের পক্ষ থেকে, মুসলমানদের জন্য কোনো কাফের, কোনো মুশরিকের সাথে বিবাহ আদৌ বৈধ নয়। নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন। যেখানে তাদের সাথে বিবাহ নিষেধ, কোনো সুসম্পর্ক থাকতে পারবে না। আপনার পাড়া প্রতিবেশীতে যদি কেউ বেধর্মী থাকে,
প্রতিবেশী হিসেবে তাদের উপরে জুলুম আপনি করতে পারবেন না। তাদের ধর্ম তাদেরকে নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্দ্বিধায় পালন করার সুযোগ করে দিতে হবে। কিন্তু আপনার তার সাথে আন্তরিকতা, অন্তর দিয়ে কোনো সম্পর্ক থাকবে না। এটা শুধু সামাজিকতার যে একটা সেটা থাকবে, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের পক্ষ থেকে তাদের সাথে কোনো কি থাকবে না, কোনো আন্তরিকতা থাকবে না। আল্লাহ নিষেধ করেছেন। কারণ কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারী, শুধু মুমিন পুরুষ আর মুমিন নারী ব্যতীত অন্য কাউকে, কোনো বিধর্মীকে, কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েজ নয়। এখন দেখা যায় আমাদের দেশের যারাই রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের সম্পর্ক, হ্যাঁ, ভৌগোলিক অবস্থার দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে, পারিপার্শ্বিক অবস্থার দিক থেকে, ব্যবসা বাণিজ্যের যেই পররাষ্ট্রনীতির যেই নীতি নিয়ম নীতি শৃঙ্খলা আছে সেগুলোর দৃষ্টিতে আপনি অন্য রাষ্ট্রের সাথে আপনার দেশের কল্যাণের জন্য অবশ্যই সম্পর্ক থাকবে, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা শিরিক করেছে তারা চিরস্থায়ী জাহান্নামী, এবং তারাই হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছেন যে তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না, বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। মুমিনগণ যেন মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু না বানায়। এখন যেটা পলাইছে সে বন্ধু বানাইছে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বন্ধু বানাইছে কাকে? আমাদের পার্শ্ববর্তী, যাদেরকে বলা হয় আমাদের ভ্রাতৃপ্রতিম, বন্ধুপ্রতিম দেশ। কিন্তু বাংলাদেশ হওয়ার পর থেকেই ইন্ডিয়া কখনোই বাংলাদেশের জন্য ভ্রাতৃপ্রতিম দেশ, বন্ধুপ্রতিম দেশ কখনোই ছিল না। সব সময় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শত্রু যদি বাংলার জন্য, বাংলার আকাশের জন্য যদি সবচেয়ে বড় কোনো শত্রু থেকে থাকে, সেই শত্রু হচ্ছে ইন্ডিয়া। সেই শত্রু হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার চাইতে বড় শত্রু বাংলাদেশের জন্য আর কোনো শত্রু কখনোই হতে পারে না। কিন্তু সেই ইন্ডিয়াকে বাংলাদেশ দিয়ে দেওয়ার পরিকল্পনাই সে করেছিল। আল্লাহ রক্ষা করেছেন বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে। কিন্তু এখনো কি শয়তানের ষড়যন্ত্র থেমে আছে? শয়তানের ষড়যন্ত্র থেমে আছে? শয়তানের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। কারণ যারা শয়তান তাদেরকে তো আল্লাহ পথভ্রষ্ট করেছেন, এদের কপালে আর হেদায়েত নেই। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কারণ তাদের পাপ করতে করতে, অন্যায় অপরাধ করতে করতে, আল্লাহর কাছ থেকে দূরে সরতে সরতে তাদের অন্তরের মধ্যে যে মরিচা পড়েছে, রোগে ধরেছে, ঘুণে ধরেছে, এই রোগ আর সারানোর কোনো ঔষধ আল্লাহ রাখেন নাই। যার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে, এবং এই পথভ্রষ্ট অবস্থায় থাকবে কেমন ভাবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের প্রতি আল্লাহ চিরস্থায়ীভাবেই অসন্তুষ্ট হয়েছে। তাহলে বন্ধু যদি বানাতে হয়, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোনো মুমিন যেন কোনো কাফেরকে বন্ধু না বানায়। বন্ধু যদি বানাতে হয় শুধুমাত্র তার বন্ধু বানাতে হবে কোনো মুমিনকে। কারণ বন্ধু হচ্ছে সেমন, একজন ভালো বন্ধু একজন মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে। সঙ্গ দোষে লোহা বাসে, আপনি চিন্তা করতে পারেন। ছোট্ট একটা লোহা আপনি পানিতে ফেলে দেন, টুপ করে তলিয়ে যায়। বিশাল বড় লোহার তৈরি জাহাজ, সেটা পানিতে তলায় না কেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কারণ আপনি যদি কোনো নামাজি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সততার উপরে চলে, হালাল হারাম বেঁচে চলে, তার সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, আপনার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তার সাথে যদি আপনি নিয়ম করে চলতেই থাকেন, কোনো একটা সময় দেখা যাবে তার গুণগুলো আপনার মধ্যে প্রবেশ করেছে। আপনি তখন, সে আপনার কাছ থেকে উঠে বারবার নামাজে চলে আসে, আপনার ভিতরে একদিন ভূদোদয় হবে, সুবুদ্ধির উদয় আল্লাহ দিয়ে দিবেন, যা হারে আমার সাথে থেকে আমার বন্ধু নামাজে চলে যাচ্ছে, আমি নামাজে যাই না। আপনার বন্ধু যখন আপনার পিছনে মেহনত করবে, আপনি একদিন নামাজি হয়ে গেছেন। কিন্তু ঠিক আবার বিপরীত দিকে যাকে বন্ধু বানিয়েছেন সে সিগারেট খায়, হাতের মধ্যে ডলাই মাজাই করে আবার গাঁজা খায়, আবার বাবা খায়, আবার হিরোইন, ফেন্সিডিল, আফিম যা কিছু আছে সব কিছু সেবন করে। আপনার চরিত্র ভালো ছিল, আস্তে আস্তে তার সাথে এই সৌন্দর্য দেখতে দেখতে, মানে কুৎসিত সৌন্দর্য আর কি,
একদিন চিন্তা করবেন, জীবনে সিগারেট খাইনি, একটা সিগারেটে টান দিয়ে দেখি কেমন লাগে। প্রথমে একটু টান দিয়ে যখন ভালো লাগবে, একদিন সিগারেটে ধরছেন, আর একদিন গাজার এটার মধ্যে হাত তুল দিবেন, আস্তে আস্তে তাকে সহ আপনি মদের বা ঠিকানায় যেতে বেশি সময় লাগবে না, কারণ এটা হচ্ছে সঙ্গ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোন মুমিন ব্যক্তি, কোন মুমিন নর এবং নারী যেন কোন কাফেরকে কখনো বন্ধু না বানায়, কোন কাফেরকে বন্ধু না বানায়। এখন কাফেরকে বন্ধু বানানোর পরে এমন অন্তরঙ্গ বন্ধু বিধর্মীদের সাথে, যুবকদের অনেক যুবক আছে যাদের অন্তরঙ্গ এত বন্ধুত্ব, যে বন্ধু হিন্দু যা খায় সেও তা খায়, হিন্দু যা খায় সেও তা খায়। বন্ধুত্ব বানানো যাবে না। ওয়া ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা এমন করে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। আপনি যদি বিধর্মীকে বন্ধু বানান, আপনি যদি কোনো কাফেরকে আপনার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেন, তাহলে কি হবে? আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে এই দুনিয়াতে যার বেশি ভালোবাসা থাকবে, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার দুনিয়াতে মোহাব্বত থাকবে তার সাথে তার হাসর হবে। আপনার বন্ধু যদি নামাজি হয়, রোজাদার হয়, আমলি হয়, হক হালালের বিচার বিশ্লেষণ করে যদি চলে, আপনার বন্ধু যদি সে হয়, নিঃসন্দেহে রাসূলের হাদিস অনুযায়ী আপনার হাসর হবে তার সাথে। আর আপনার বন্ধুত্ব যদি হয় কোনো চোর, বদমাশ, সমাজের লুটতরাজ, সমাজের যে স্বৈরাচার, সমাজে যে জমি দখল করে, সমাজে যে টাকার বিনিময়ে বিচার বিশ্লেষণ করে, সমাজে যারা মানুষের উপরে অন্যায়ভাবে আঘাত করে, তারা যদি আপনার বন্ধু হয়, আপনার হাসর তার সাথে হবে। নেশাকুর, জুয়াকুর, মদখুর, ইয়াবাখুর, এগুলোর সাথে আপনার বন্ধুত্ব হবে, আপনার হাসর হবে। কারণ বন্ধুত্ব ছিল দুনিয়াতে আপনি তার সাথে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যার যে জাতির অনুসরণ করবে তার সাথেই তাকে গণ্য করা হবে, তার সাথেই তার কি হবে। আপনি যদি বিধর্মীকে এদেরকে এত ভালোবাসেন, তাদের সমস্ত হাঁটা চলা কলা কৌশল সব কিছু আপনি অনুসরণ করেন বিধর্মীদেরকে দেখে, তার মানে বোঝা গেল আপনার মধ্যে রাসূলুল্লাহর যে আদর্শ আছে, সেই আদর্শের চাইতে আপনার কাছে একজন বিধর্মীর আদর্শ আপনার কাছে বেশি। যার কারণে বিধর্মী কেমনে হাঁটে আপনি এমনি হাঁটেন, বিধর্মী কেমনে দাড়ি কাটিং করেছে, যদিও এটা দাড়ি নয়, এটা হচ্ছে ফ্যাশন, আপনি এটা করেছেন। আপনি মাথার চুল, একজন বিধর্মী খেলোয়াড় কিভাবে মাথার চুলকে কাট করেছে, আপনি সেভাবে করেছেন। তার মানে তার কাছে তার মহাব্বত আপনার কাছে অনেক বেশি, ঠিক না বেঠিক? অনেক বেশি। তাহলে তার সাথে আপনার মহাব্বত আর ভালোবাসা থাকার কারণে আপনার হাসর তার সাথে হবে। আল্লাহ নিষেধ করেছেন যে তাদের সাথে কোনো বন্ধুত্ব বানানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, আমি ওই মুসলিম থেকে দায়মুক্ত। রাসূলুল্লাহ বলছেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন, আমি ওই মুসলিম থেকে দায়মুক্ত, ওই মুসলমান থেকে, আমার ওই উম্মত থেকে আমি দায়মুক্ত। আমি নিজেকে দায় সারা করে নিলাম। কাদেরকে? ইউকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, যারা মুশরিকদের সাথে বসবাস করে। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে? আমাদের দেশে আছে। রাসূলুল্লাহ বলেছেন, যে মুসলিম মুশরিকদের সাথে উঠা বসা করবে, সুসম্পর্ক থাকবে, যাদের মুসলিমদের সাথে যাদের অন্তরঙ্গ আন্তরিকতা থাকবে, তাদের ব্যাপারে আমার কোনো দায়বদ্ধতা নাই, আমি তাদের কাছ থেকে দায়মুক্ত। 3 নাম্বার এই বিষয়টা হচ্ছে 3 নাম্বার ঈমান নষ্টের মানে কি? কাফেরদেরকে কাফের মনে না করা। কাফেরদেরকে কাফের মনে না করা ঈমান ভঙ্গের অন্যতম একটা কারণ। কাফেরদেরকে কাফের মনে করতে হবে। 4 নাম্বার যে বিষয়, সেটা হচ্ছে দিন ইসলাম তথা ইসলামী শরীয়ত ব্যতীত অন্য কোনো মতাদর্শকে, অন্য কোনো মতবাদকে শ্রেষ্ঠ মনে করা। ভালোভাবে বুঝেন, ইসলামী শরিয়া ব্যতীত, ইসলামী মতাদর্শ ব্যতীত অন্য কোনো মতাদর্শকে, অন্য কোনো শরীয়তকে শ্রেষ্ঠ মনে করা, এটা হচ্ছে ঈমান ভঙ্গের আর একটা অন্যতম কারণ। এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত কর্ম আছে, সমস্ত ধর্ম এবং কর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম যেই ধর্ম, যেই বিধান, যে নিয়ম, যেই নীতি, যেই শৃঙ্খলা, সেটার নাম কি? সবাই বলেন ইসলাম। সেটার নাম কি? ইসলাম। সেটার নাম হচ্ছে ইসলাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম ব্যতীত
অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো নিজাম, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো সিস্টেম যদি কোনো মানুষ গ্রহণ করে নেয়, তাহলে তার কাছ থেকে কখনোই সেটা গ্রহণ করা হবে না এবং তারা হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো দিন নাই, অন্য কোনো ধর্ম নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ধর্ম হিসেবে ইসলাম দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকেই মনোনীত করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ দেখেন, ঈমান মানুষের কিভাবে নষ্ট হয়। ঈমান ভঙ্গের কারণটা কি? যে ইসলামী শরিয়া ব্যতীত অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো মতবাদকে উত্তম মনে করা, শ্রেষ্ঠ মনে করা, ভালো মনে করা। যদি এরকম কেউ মনে করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি এই বিশ্বাস করে যে মানুষের তৈরি আইন ও বিধান সমাজে শান্তি দিতে পারে। আমাদের দেশ, আমাদের সমাজ এখনো কোন আইনে চলে? ব্রিটিশদের আইনে চলে না? কথা বলেন, ব্রিটিশদের আইনে চলে কিনা? তারা আমাদেরকে 200 বছরের উপরে শাসন করেছে, আমাদের নাকের মধ্যে লাগাম ঢুকিয়ে ইচ্ছা মতো আমাদেরকে ঘুরিয়েছে, সমস্ত বিধান তারা প্রণয়ন করেছে। এই 54 বছরের বাংলার ইতিহাসে বাংলাদেশে এখনো পর্যন্ত এই ব্রিটিশদের আইনকে আমরা ভাঙতে পারি নাই। এখনো ব্রিটিশের আইনে সবকিছু চলে, অফিস, আদালত, সেক্রেটারিয়েট, সবকিছুতে কিসের আইন? কথা বলেন, সবকিছুতে কিসের আইন? ব্রিটিশদের আইন। এটার মধ্যে দোষ আমাদের আছে না নাই? আমরা মুসলিম হিসেবে আমাদের দোষ, আমাদের খামখেয়ালিপনা আছে না নাই? খামখেয়ালিপনা প্রচুর পরিমাণে আছে। কারণ আমরা রাষ্ট্রশক্তিকে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে পারি নাই। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার জন্য যে যোগ্যতা অর্জন করা দরকার, সেই যোগ্যতা আমরা অর্জন করতে পারিনি। যদি যোগ্যতা অর্জন করতে পারতাম তাহলে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে সমস্ত আইনকে ভেঙে ফেলা যেত। কিন্তু আমরা আছি শুধু মসজিদ, খানকা, মাদ্রাসা পরিচালনা নিয়ে। সংসদ পরিচালনা করতে হবে, যদিও আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের আলেমদের মধ্যে বুদ্ধোদয় হয়েছে, ঠিক কি না? এখন আমরা সংসদ চালাতে চাই এবং সংসদ অলরেডি আলেমরা চালিয়েছে কয়েকজন। এবং এভাবে নয়, আমাদের ইচ্ছা এবং আমাদের দাবি, আমাদের প্রচেষ্টা হচ্ছে ভালোভাবে আমরা সংসদে প্রবেশ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি এটা না করেন কোনো আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন না, ব্রিটিশদের আইনেই চলবে। নামাজ মুসলিমদের উপরে ঈমান আনার পরে সর্বপ্রথম যে সর্বশ্রেষ্ঠ ইবাদত সেটা হচ্ছে নামাজ। কিন্তু নামাজ শতকরা মনে করেন 10 জনে পড়ে, 90 জনে পড়ে না। জাকাত দেওয়ার উপযুক্ত সমাজে আছে 30 জন, এর মধ্যে 3 জনে দেয়, বাকি 27 জনে জাকাত দেয় না, আছে না নাকি? এইগুলো যদি ইসলামী হুকুমত কায়েম থাকতো তাহলে ওরা না দিয়ে থাকতে পারতো। কারণ রাষ্ট্র তাদের কাছ থেকে কালেক্ট করতো, সংগ্রহ করতো। জাকাত তাদের কাছ থেকে রাষ্ট্র সংগ্রহ করত। তুমি শুধু কাপড় দিয়ে বেঁচে যাবা, এটা এই সুযোগ তোমাকে দেওয়া হবে না, রাষ্ট্র তোমার কাছ থেকে গ্রহণ করবে। ঠিক সমস্ত ক্ষেত্রে আপনি যদি নামাজের বিধানকে বাধ্যতামূলক করে দিতে চান, সংসদে যেতে হবে। আমাদের সন্তানদের পাঠ্যপুস্তক থেকে বিধর্মীদের সমস্ত জানাশোনা, যেগুলা থেকে আমাদের সন্তানরা নাস্তিকে পরিণত হয়, যে সমস্ত থিওরি পড়ে আমাদের সন্তানদের মধ্যে ইসলাম সম্পর্কে সন্দেহ জাগে, সেই সমস্ত থিওরি বাদ দিতে হলে আপনাকে সংসদে যেতে হবে, ক্ষমতায় যেতে হবে, তখন আপনি পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষ যদি, কোনো মুসলিম যদি ইসলামের বাহিরে অন্য কোনো আইন, অন্য কোনো বিধান, অন্য কোনো কানুনকে যদি তারা শ্রেষ্ঠ মনে করে, উত্তম মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। এখন আমরা কি? এখন আমরা বাধ্য। আমরা কি? বাধ্য। তাদের আইন মানতে আমরা বাধ্য, কারণ আমাদের শক্তি নেই। আমরা আইন বানাবো এরকম শক্তি আমাদের নেই। আছে? আমাদের দেশে সঠিকভাবে যারা বেড়ে ওঠে তাদের কদর নেই, তাদের মর্যাদা নেই, তাদের পরিচর্যা নেই, যার কারণে ঝরে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুকমিনিন ওয়ালা মুকমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ ও তার রাসূল কোন কাজের আদেশ করলে কোন ইমানদার নারী এবং পুরুষ, ওমা কানা লিমুকমিনিন ওয়ালা মুকমিনাতিন ইযা কাদাল্লাহ, আল্লাহ যখন নারী এবং পুরুষ
কোন ঈমানদার নারী এবং পুরুষদেরকে কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল যখন কোনো আদেশ করে দেয়, কোনো আদেশ করার পরে কোনো মুসলমানের বাচ্চার, কোনো মুসলমানের সন্তানের এই বিধানকে লঙ্ঘন করার কোনো এখতিয়ার নাই, কোনো ক্ষমতা নাই, এই বিধানকে ভায়োলেট করার কোনো ক্ষমতা নাই, এই বিধানকে অগ্রাহ্য করার কোনো শক্তি নাই। কিন্তু আমাদের সমাজে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানে কয়জনে? কথা বলে কয়জনে মানে? সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানে কয়জন মানে? তাহলে এই আল্লাহর এই আয়াতের স্পষ্ট বাণী কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো বিধান কোনো মুসলমানের সন্তান, কোনো ঈমানদার যদি যথাযথভাবে পালন না করে, একটা হচ্ছে মনে মানে বিশ্বাস রেখে, যেমন কি যে আমার 24 ঘন্টা ইবাদতের মধ্যে থাকা দরকার, আমি বিশ্বাস করি, ভুল ত্রুটিতে যদি কোনো বিচ্যুতি ঘটে যায় সেটা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ইচ্ছা করে যদি ভুলের মধ্যে থাকে তখন কি আল্লাহ ক্ষমা করবে? এই ফেরাউন কি তওবা করে নাই? কথা বলেন, ফেরাউন কি তওবা করে নাই? ফেরাউন যখন পানিতে যখন চাপ দিছে তখন ফেরাউন কইছে, মুসা তোমার আল্লাহ যেটা আমার আল্লাহ ওইটা আমি মানলাম, তুমি তোমার আল্লাহরে বলো। বলে নাই ফেরাউনে? আল্লাহ কি বলছে? না, এখন আর সুযোগ নাই, তাওবার সময় শেষ। যখন সময় ছিল তখন করস নাই, এখন সময় শেষ হয়ে গেছে, আর তাওবা নাই, আর তাওবা নাই। আল্লাহ বললেন, ওয়ামা কানা লিমুকমিনিন ওয়ালা মুকমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যদি কোনো মুসলমানের উপরে আল্লাহ তার রাসূল কোনো কাজের আদেশ করেন, ঈমানদার নারী পুরুষ যে কোনো বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের কোনো অধিকার নাই, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে ভিন্ন সিদ্ধান্তের কোনো উপায় নাই। এখন সমাজে কিছু পণ্ডিত আছে, সমাজে অতিরিক্ত কিছু পণ্ডিত আছে, প্রত্যেকটা সমাজে, আপনার গাগরা বলেন, ওইটা আটিয়া বলেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, এমনকি প্রত্যেকটা পরিবারে কিছু পাকনা প্রকৃতির কিছু মানুষ আছে না? নেই? অতিরিক্ত পাকনা প্রকৃতির কিছু মানুষ আছে, অতিরিক্ত পণ্ডিত। বাবা সিদ্ধান্ত একটা দিছে, সন্তান এমন পাকনার পাকছে, বাপের সিদ্ধান্ত, বাপের তুমি কি বুঝো? বাপের না বুঝলে তুমি জন্ম নিলা কেমনে? কথা বলেন। বাবারে বলে তুমি বুঝো না। আল্লাহ আল্লাহ রাসূল হুকুম দিছে, আল্লাহ হুকুম দিল, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। চোর নারী হোক পুরুষ হোক, শুধু চুরি করে তার হাত কাটো। এখন অনেকের গা জ্বলে, আহারে এটা এর মতো জুলুমের কোনো সিদ্ধান্ত হয়? একটা মানুষ একটু চুরি করছে দেখে হাত কেটে দেবে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। আপনাকে যদি নিজের মায়ের চাইতে কোনো মহিলা আপনাকে আদর ভালোবাসা বেশি করে, আপনাকে যদি মহাব্বত বেশি করে, তাহলে আপনাকে বুঝতে হবে এই মহিলার কোনো কুমতলব আছে আপনার প্রতি। হয়তো মেয়ে বিয়ে দিবে, আর নয়তো অন্য কোনো কুমতলব, আর নয়তো মায়ের চাইতে ভালো এই পৃথিবীতে অন্য কেউ ভালোবাসতে পারে না। আল্লাহ বিধান দিয়েছেন চুরি করলে হাত কেটে দিবা, এবং তোমার খুব দরদ, আহারে মানুষের হাত কেটে দিবে, এটা খুব সম্ভব? তার মানে আল্লাহর হুকুমকে সে পছন্দ করে না। ঈমান আছে না গেছে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন ওয়া লা তাখুযকুম বিহিমা। কোনো মানুষ যখন জেনা করে, নারী পুরুষ যদি জিনার লিপ্ত হয়, সে যদি বিবাহিত হয়, পাথর মেরে হত্যা করো। বিধান দিয়েছেন কে? আল্লাহ বিধান দিয়েছেন। এখন যদি কেউ বেতে দরদ লাগে, আহারে এটা কেমন করে সম্ভব? জীবন্ত একটা মানুষকে পাথর মেরে মেরে হত্যা করে ফেলবে, এর চাইতে জুলুম আর কি হতে পারে? তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম তার কাছে ভালো লাগে নাই। যদি অবিবাহিত কোনো পুরুষ, অবিবাহিত কোনো নারী যদি জানার কাজে লিপ্ত হয়, তাহলে তাদেরকে 80 বেত লাগাও। যদি মদ পান করে, মদ পান করলে 80 দূর মারো। বিধান দিয়েছেন আল্লাহ। এখন যদি আপনার কাছে এই বিধান ভালো না লাগে, এই আইন ভালো না লাগে, তাহলে আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন। আপনার ঈমান আর কোনোভাবে অবশিষ্ট থাকতে পারে না। বুঝতে পেরেছেন? এরকম আমাদের সমাজে এরকম ইসলামকে লঙ্ঘন করার মানুষ আছে না নেই? আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার অভাব আছে মানুষের? অভাব আছে? অভাব নাই, অভাব নাই। বিধান ভালো লাগে না। আহারে এমন মুসলমানের নাস্তিকের বাচ্চাও আছে, এত সুন্দর সুন্দর খাবার রাইকা সারাটা দিন কিসের নাকি রোজা রাখে, এত সুন্দর খাবার রাইকা সারাদিন রোজা রেখে, এটা কোনো সিস্টেম হলো? এরকম মুসলমান আছে না? আছে, কিন্তু আছে রোজাকে লঙ্ঘন করে, রোজাকে অবজ্ঞা করে, রোজাকে ডিনাই করে, যে সারাদিন না খায়া রাখা, এর মতো শাস্তি আর কি হতে পারে? এটা নাকি শাস্তি? তাহলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে ঈমান মানুষের কেমন করে চলে যায়।
ঈমান মানুষের কেমন করে চলে যায়। যার কারণে এই সমস্ত কথা বলা থেকে অবশ্যই অবশ্যই সাবধান থাকতে হবে। এবং রাস্তায় আল্লাহ রাসূল কি বলেছেন যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত হয়। ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত হয়। আর সূরা ফাতিহায় কিন্তু আমরা সূরা ফাতিহার মধ্যে কিন্তু ভাগ আছে, দুইটা ভাগ। প্রথম আপনি নিজের জন্য আল্লাহর কাছে চেয়েছেন, তারপরে আপনি আল্লাহকে দিয়েছেন। দেখেন লাস্টে যায় আপনি আল্লাহর কাছে কি বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমাদেরকে তাদের পথ দেখাবেন না যাদের প্রতি আপনি গজব নাজিল করেছেন, যাদের প্রতি আপনি অসন্তুষ্ট হয়েছেন, তাদের পথ আপনি দেখাবেন না। এর আগের আয়াতে আপনি পথ চেয়েছেন কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওগো রব তাদের পথ দেখান যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদের প্রতি আপনি দয়া করেছেন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। কিন্তু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ আমাদেরকে দেখাবেন না, তাদের পথে আমাদেরকে পরিচালনা করবেন না যাদের প্রতি আপনি ক্রোধান্বিত হয়েছেন, যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন। সব মুসলমানই কি জান্নাতে যাবে? সব মুসলমানই জান্নাতে যাবে? আপনার সমাজে মুসলমানের ক্যাটাগরি কয় রকমের আছে হিসাব করলে বের করা যাবে না? মুসলমানেরও তো ক্যাটাগরি আছে, মুসলমানেরও ক্যাটাগরি আছে। যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃতপক্ষে যারা ঈমানদার, তারা আল্লাহর হুকুম শোনার সাথে সাথে তাদের অন্তর হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে। আহা, আল্লাহর বিধানগুলো যথাযথভাবে পালন করতে পারছি না, আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে মানতে পারছি না, আল্লাহ শাস্তির সম্মুখীন করবেন না। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের কি ঈমান বৃদ্ধি পায়? বলেছেন কে? ঈমান বৃদ্ধি পায়। আল্লাহর কথা স্মরণ করলে যাদের হৃদয়ের ভিতরে প্রকম্পন শুরু হয়ে যায়, এবং যারা শুধু আল্লাহর উপরেই ভরসা করে, আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। গত জুম্মায় শুনেছেন আপনারা যে তাওয়াক্কুল করতে হবে, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালিল মুমিনুন, মানে ভরসা করতে হবে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ভরসা করা যাবে না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার সাহায্যকারী, আমার অভিভাবক হিসেবে আমার রবই যথেষ্ট, অন্য কোনো অভিভাবক, অন্য কোনো সাহায্যকারী আমার নাই। আছে ঈমান কিন্তু খুব কঠিন জিনিস। ঈমান যাইতে বেশি সময় লাগে না, ঠুস করে চলে যায়। কথার মাধ্যমে ঈমান চলে যায়, কথার মাধ্যমে। হাসতে হাসতে কথা বলতেছেন রঙ্গ তামাশা করে, কথার কারণে ঈমান চলে যায়। যার কারণে সবকিছু সাবধান অবলম্বন করতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের পীর পুরোহিত ধর্মযাজক ধর্ম উপাসক যারা আছে তাদেরকে তারা রব বানায় নিছে। তাদেরকে তারা যেটা হারাম বলে সেটাকে তারা হারাম হিসেবে মানে, তারা যেটাকে হালাল বলে সেটাকে তারা হালাল হিসেবে মানে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল সেই জিনিসটাকে প্রকৃতপক্ষে হালাল বলেছেন কিনা যাচাই করে না, প্রকৃতপক্ষে হারাম বলেছেন কিনা যাচাই করে না। পীরে যেটা বলেছে, খ্রিস্টান পাদ্রী পুরোহিত যেটা বলেছে সেটাই তারা মেনে নেয়। এই আয়াত যখন নাজিল হয় তখন আবি হাতিম আদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, পরবর্তীতে তিনি মুসলিম হয়েছেন, ঈমান এনেছেন। তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমন করে পীর পুরোহিত ধর্মযাজক যারা আছে, আমাদের উপাসক যারা আছে, পাদ্রী যারা আছে, তাদেরকে আমরা কেমন করে রব বানায় নিই? আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমাদের ধর্মযাজক যারা আছে, পীর পুরোহিত যারা আছে, তারা যদি তোমাকে একটা জিনিস হালাল বলে, তুমি আর যাচাই করো না, চিন্তাও করো না, তোমার তার কথা শুনে তুমি সেটাকে হালাল মনে করে নাও। যেটাকে হারাম বলে সেটাকে তুমি হারাম মনে করে নাও, কিন্তু প্রকৃতপক্ষে সে এটা হারাম কিনা এটা কোনোদিন যাচাই করো না। বলে হ্যাঁ, এটাই হচ্ছে তাকে রব বানায় নেওয়া। আমার পীর সঠিকও বলতে পারে, ব্যাঠিকও বলতে পারে, কারণ আমার পীর ওহী দ্বারা নিয়ন্ত্রিত নয়। আমার পীর কি ওহী দ্বারা নিয়ন্ত্রিত? ওহী দ্বারা নিয়ন্ত্রিত। আর ওহী ছাড়া যারা নিয়ন্ত্রিত, ওহী দ্বারা যারা চলাচল করে, তাদের দ্বারা ভুল সংগঠিত হবে, এটাই স্বাভাবিক। আছে না নাই? শুধু ভুল হয় না নবী আলাইহিস সালামদের, কারণ তাদেরকে আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করেন ওহীর মাধ্যমে। যার কারণে পীর পুরোহিত যেটাই বলবে আপনি আগে দেখবেন কোরআন সুন্নাতে আছে কিনা, সাহাবাদের জীবনীতে আছে কিনা, তাবেঈনদের জীবনে আছে কিনা। যদি থাকে, বাস দ্যাটস এনাফ, আপনি মেনে নেন।
কিন্তু কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায়ে নাই, কিয়াসে নাই। মন গড়া বক্তব্য, মন গড়া ব্যাখ্যা যদি আমার পীর দেয় আমি মেনে নেব? এটাই সমস্যা। এটার জন্য আল্লাহ বলেছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালামকে, ঈসা ইবনে মাসিহকে তারা কি আল্লাহর পুত্র বানায় নাই? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বানাইছে, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহর কি এগুলোর কোনো কিছু আছে? পরিবার, সংসার, পরিজন এগুলো আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারোর কাছ থেকে জন্মগ্রহণ করেননি, তিনি কাউকে জন্ম দেননি। তার পরিচয় হচ্ছে একটা, তিনি হচ্ছেন খালিক। আর এই পৃথিবীর সমস্ত যা কিছু আছে সব হচ্ছে মাখলুক, মানে সৃষ্টি। এটাই যার কারণে ইমানের যে 4 নাম্বার বিষয়, সেটা আপনার কি বুঝলেন? দিন ইসলাম তথা ইসলামী শরীয়ত ব্যতীত অন্য মতাদর্শকে উত্তম মনে করা। অন্য মতাদর্শকে কি মনে করা? উত্তম মনে করা। সম্মানিত